শুভ সকাল বন্ধুরা। আজ শুরু করলাম নতুন আরও একটা ব্লগ। আর সেই ব্লগে সকালবেলায় থেকেই একটু টেনশান, কাজ বাজ এসব নিয়ে রয়েছি। টেনশানটা হচ্ছে গিয়ে আমাদের পুকুরে তো নদীর জলের লাইন করা রয়েছে, আর নদীর জলের যা অবস্থা, বাপরে! নদীর জল পুরো পচে নোংরা গন্ধ হয়ে গেছে। পুকুরে মানে নদীর মাছই মরে যাচ্ছে, এত বাজে অবস্থা জলের। তো সেই জল যদি পুকুরে ঢোকে তাহলে বোঝো কী অবস্থাটা হতে পারে। তো সেই কারণে বাবুকে বললাম, বাবু সাথে সাথে চলে গেছে এই বন্ধ করবার জন্য। আসলে খবর টবর পাওয়া যায়, বন্ধুবান্ধবরা সব মাছ টাছ ধরে, ওরাই বলে নদীতে এত গন্ধ জল আর এত কালো জল, পচা জল, সব মাছ টাছ ধরছে, মাছ জেগে উঠছে, মরে যাচ্ছে, এইগুলো হচ্ছে ব্যাপার। তো আমাদের পুকুরের নদীর জল যাতে করে না আসে সেই ব্যবস্থাটা করতে হবে এক্ষুনি। তো পুকুরের জল আমাদের এখনও ভালোই আছে, তো একটু খারাপ হয়ে গেলে চুন বা এই সার একটু দিলে তখন আবার জলটা ভালো হয়ে যায়। আর সকালবেলা একটু ঘোলাই থাকে, আমার মনে হয় সারা রাত ধরে ওরা এত নাচানাচি লাফালাফি দৌড়াদৌড়ি করে, তার জন্য হয়তো সকালবেলা একটু ঘোলা টাইপের হয়। তো বেলা হলে একটু রোদ্দুর আসে, তখন পুরো জলটা ক্লিয়ার হয়ে যায়, আর উপর দিয়ে সর পড়ে মাছের খাবারের জন্য, সুন্দর হয়ে যায় জলটা। ওই যে বাবু ওই দিকটা দিয়ে লাইনগুলো ঠিক করছে। শশা গাছগুলো বেশ ভালোই হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। এই কঞ্চি পুঁতি দিয়েছিলাম, বেয়ে বেয়ে একবারে উঠে গেছে। তো কদিন পর থেকে আবার শশা হওয়া শুরু করবে। শশার যা দাম বাড়তে শুরু হয়েছে, আর শশা গাছে বেশ ভালোই শশা হয়। এই যে কটা গাছ আছে, শশা হলে বেশ অনেকটাই হবে। আর আমাদের এই যে কাগজি লেবু বেশ বড় হয়ে গেছে, এখন এক এক করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করতে হবে, নাহলে এগুলো শেষ করতে পারবো না, নষ্ট হয়ে যাবে পরে। তো এই পাশটায় অনেকটা হয়েছে, বেশ প্রচুর হয়েছে, মানে বাড়িতে খেয়েও বেঁচে যাবে, তারপরে লোককে দিতে হবে। আজ নাকি তিল কচু খেতে হয়, তো সেই কারণে কচু খুঁজে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। তো গোপন সূত্রে খবর পেয়েছি এখানে কিছু কচু আছে, আর এই কচুটা খুব ভালো খেতে, লাল লাল টাইপের। তো মাঠে কচুর সংকট, তো এখানে কচু গাছ তো বেশ ভালোই হয়েছে। তো কটা কচু নিতে হবে, আজকে নাকি কচু খেতে হয়। এই বন জঙ্গলের মধ্যে ঢোকাও একটু রিস্ক। তো লতির কচু আর শাক খাওয়া কচু দুটো আলাদা হয়। এই যে লাল লাল দেখতে এই কচুটা খাওয়ার জন্য খুব ভালো, আর খেতে খুব টেস্টফুল আর কি। তো রান্না করলে খুব ভালো লাগে খেতে। কিন্তু সাদা সাদা যে কচুগুলো বড় বড় হয়, ওগুলো লতির জন্য বেস্ট। ওগুলো রান্না করলে ওই শাক অতটা ভালো লাগে না। তো খুঁজে খুঁজে এখানটায় পেয়েছি, বেশ কিছু কচু আছে, তবে ছোট বড় মেলানো। তো ছোটোগুলো নিলে একেবারেই সরু সরু ডান্ডা, কাটতেও অসুবিধা, আর মোটা মোটা একটু বড় বড় হলে কাটতে সুবিধা। তো সেই কারণে একটু খুঁজে টুজে একটু জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে আসলে জঙ্গল মতো হয়ে গেছে, কচু সচরাচর কেউ নেয় না, তো আর জায়গাটা পড়ে রয়েছে, তো সেই জন্য এরকম। সকাল থেকে কারেন্ট নেই, আর যা গরম পড়েছে না, কি বলবো, বিরক্ত লেগে যাচ্ছে। না কোনো কাজ করতে পারছি, না শান্তি। বাপরে, কিষাণকে পড়াচ্ছে বাইরে বসে, কি করবে? ওই ফ্যানের হাওয়াও মনে হচ্ছে যেন গরম। ওই এমার্জেন্সি আর কতক্ষণ চালাবো, বন্ধ হয়ে যায় যদি। তো কারেন্ট মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি দেবে। তো এমার্জেন্সি ঘন্টাখানেক ধরে চলছে, তাতে করে হাওয়াটাও খেয়ে দেখলাম যে ভাবসাব ভালো না। আর বাড়ি আর ভেতরে আর লাইট ফ্যান চালিয়ে দরকার নেই, বাইরে এসে সব বসে রয়েছি আমরা। মা সকালবেলা রান্না হয়ে গেছে অবশ্য। আর এই কচুর শাকটা নিয়ে আসলাম ওখান থেকে, বেশ কিছু শাক হয়েছে। আর এই শাক এই কালারের যে একটু লাল লাল টাইপের এই কচুর শাকটা খেতে বেশি ভালো লাগে। তো ওখানে দেখে রেখেছিলাম, অনেকে নিয়ে গেছে, তো লাস্টে গিয়ে আমিও কিছুটা পেয়েছি, নিয়ে এসেছি। ওটা দুপুরবেলায় করবে, ওটা নাকি নিয়ম আছে তাই। তো যাই হোক, ভিডিওটা উপরে বসে দেখি পারি নাকি করতে, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তো ওয়েদারটা তো বেশ ভালোই, কিন্তু গরমটা এত বেশি, কি বলবো। গঙ্গা পুজোর আজকে দ্বিতীয় দিন, গেল দিন পুজো হয়ে গেছে, আজকে থেকে আবার মেলা শুরু, 5 দিন ধরে চলবে। আজকেও বেশ কয়েকটা অর্ডার রয়েছে, এই যে প্রিন্ট আউট সব নিয়ে আসলাম। মা এখানে কচুর শাক বসিয়ে দিয়েছে। এই সেই তিল কচু নাকি না মাছের মাথা দেওয়া যাবে না? না
মাছের মাথার তো ছিল একটা। তিল কচু শাক ভালো লাগে না? একটু ছোলা টোলা দিলে তো ভালো লাগতো। ছোলা দিলে ভালো হতো না? ও তো নেই। যাই হোক, গরম আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। আমি ফটাফট মাল কটাকে রেডি করে দিই, রেডি করে দিয়ে আসতে হবে। 12টা বেজে গেছে, দেরি হয়ে গেল। হ্যাঁ বোর্ডের কেমন চার্জার পেলাম না তো তাই বোর্ডের চার্জার লাগালাম। তার জন্য হ্যাঁ তাই তো। তোমার কত বাবা তোমার চার্জারে পাঠানো তো তাই তো কিরা খা কই কিরা ও তো আগে বাতকুলা যেতাম, ফটাফট মাল দিয়ে চলে আসতাম। এখন একটু ঝামেলা হয়ে গেছে আসলে। এই সব কুরিয়ারগুলো এক এক জায়গায় এক একটা মাল দিতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, বিকেল হয়ে গেল। এনেছি একটু দুধ, কলা, তিল কচু খেতে হয় নাকি নিয়ম, তো সেই নিয়ম পালন করতে গিয়ে দুধ কলাও খেতে হয়। তো নিয়ে আসলাম। দুধ কলা কি করে খাবে? বাচ্চাটা খেয়ে নিল এখন। দুধ কলা নিয়ে আসলাম। বাতকুলার থেকে বাড়িও আসলাম আর শুরু হয়ে গেল বৃষ্টি। বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল। আর এই যে গাড়িতে সব গ্যারেজে। আর এসে না মাছের খাবারও বানানো হয়ে গেছে, 4টে গোল্লা হয়েছে। তো 4টে গোল্লা 4 জায়গায় দিতে হবে। একদিন পর পর মাছকে খেতে দিই। তো এখন খাবার টাবার বানিয়েছি, ব্যাস এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যা হাওয়া ছিল না, হাওয়া তো এখন তো কমেছে। মা দিচ্ছে পুজো, আমি এই মাছের খাবারটা দিয়ে স্নান করব। বাবু ওই ব্যাগের ওই কিছু জোগাড়যন্ত্রী করেছে ওই কাটিংয়ের জন্য, সেই বোর্ড ফোর্ড কিনে একার করেছে ভীষণ, মানে সুন্দর করে। বাবু জানেই কাজ করতে ভালোবাসে, তো সব কিছু জোগাড় করেছে। আর এটা ওসব ট্রাই করছে আর কি, কীভাবে কী হয়। চাপে কিনে নিয়ে এসছে, অনেক সিস্টেম করেছে। এবার কাজের সুবিধা, আগে যে কোনো কাজ করতে গেলে সেই কাজটা প্রপার তার যন্ত্রপাতিগুলো প্রয়োজন, তবে কাজ করে ঠিকঠাক হবে না। তো স্টার্টিংয়েই সব কিছু করা সম্ভব হয় না সব ক্ষেত্রে, হলে তো ভালোই হয়। তো বাবু সব জিনিসপত্র গেলকালই কিনে সব জোগাড় করেছে, এখন এই নিয়ে কাজ করছে। আর বৃষ্টি যা শুরু হয়ে গেল, এর মধ্যে যাবো কী করে ভাবছি। আমার এমনি ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজবে তো মুশকিল। দেখো কী জোর বৃষ্টি হচ্ছে। এত হাওয়া হচ্ছিল, হাঁসগুলোকে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল এখান থেকে দেখা যাচ্ছে না। এরা বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে, কোথায় শিয়াল টিয়ালে আবার ধরে কিনা, এটাই ভয় লাগছে। দেখো যেমনি মেঘ ডাকছে তেমনি দেখো গাছপালা নড়াচড়া। ওরে বাপরে বাপ, কি জোর আওয়াজ হচ্ছে। সব গাছপালা দুমড়ে মুচড়ে এদিকে ওদিকে। লম্বু গাছগুলো যা লাগে না দেখতে, বাপরে, লম্বা হয়ে যায় তো। আর ঝড় আসলে একবার এইদিকে একবার ওইদিকে, একবার ওইদিকে একবার ওইদিকে। এটা কি দেখা যাচ্ছে দেখো, লম্বু গাছ নড়ছে। বেশ ভালো ঝড় হচ্ছে গো, বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে। এটাই ভয় লাগে, ঝড় টড়গুলো আর মেঘ ডাকাটা ভীষণ ভয় লাগে। মানুষ যে কত ঠকবাজ হয় কি বলবো তোমাকে। মানুষ 2 পয়সা মেরে খেতে পারলে আর ছাড়ে না। তো আজকে গেছিলাম কুরিয়ার, ইউটিউব থেকে যে অর্ডারগুলো আসে, তো তাদের অর্ডারগুলো দেওয়ার জন্য আমি বাইরে দিই। তো সেখানে দিতে গেলে একজন ডিটিডিসিকে দিচ্ছিলাম, তো ভাবলাম যে আর এক জায়গায় পরিচিত আছে, তো সেখানে গেলাম। গিয়ে ভাবলাম যে উনি একটু কম টম নেয় কিনা, কারণ আগে যখন ব্যবসা করতাম, শাড়ির বিজনেসটা করতাম না, তখন হচ্ছে গিয়ে ওনার সাথে পরিচয় ছিল, ওনার সাথে মাল টাল দিতাম, একটু কম টমে হতো, ডিটিডিসি থেকেও একটু কমে হতো। তো জানতাম না যে উনি করে, এখনও বয়স্ক মানুষ ছিল। তো উনি এখন শিফট করেছে বাড়িতে, নিজের বাড়িতে বসে টুকটাক করে। তো সেখানে গেছি, কি বলবো, আমাকে মানে বোকা বানিয়ে একটু এক্সট্রা চার্জ নিয়ে নিল। সেটা আমি যাচাই করলাম ডিটিডিসির ওখানে গিয়ে,
তখন বুঝতে পারলাম যে আমাকে বোকা বানিয়েছে। সেটা কীভাবে বানিয়েছে সব পরে বলবো তোমাদেরকে। তো তোমাদেরও জানা থাকবে, তোমরা যদি কখনো এইরকম কুরিয়ারে দিতে যাও তখন তোমরাও সাবধান হয়ে যেতে পারবে। এগুলো সবার জেনে রাখা দরকার। মানুষ ঠকবাজ মানুষগুলোকে থেকে অনেক কিছু শেখার আছে, শিখতে হয়, দ্বিতীয়বার যাতে করে ঠকাতে না পারে। বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, বসে রয়েছি দেখি কখন বৃষ্টিটা কমে। এই যে মাছের খাবার নিয়ে রয়েছি, ওইটার জন্যই সমস্যা। নাহলে তো স্নান করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিতাম এখন। এই বর্ষার মধ্যে ঘুমিয়েও হেভি মজা, কিন্তু সমস্যা হচ্ছে এই মাছের খাবারটা, এটা বানিয়ে ফেলেছে, এটা দিতেই হবে। আর আমার লেগেছে ঠান্ডায়, বৃষ্টির মধ্যে যদি যাই ঠান্ডা লেগে যাবে। হাঁসগুলোকে দেখা গেছে ওই চড়ে চড়ে বেড়াচ্ছে। বর্ষা মানে গরম রোদ ঠান্ডা ওদের কোনো ব্যাপার নেই, সবসময় একই ওদের। ওইরকম হতে পারলে ভালো হতো। একটু কমে কমে এসছে। আমার আবার ঠান্ডা লেগেছে তো বেশি ইয়ে করা যাবে না, ওই বৃষ্টিতে ভেজা যাবে না। বৃষ্টিতে ভিজলে আমার হালাত খারাপ হয়ে যাবে। বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে, দেখি কখন কমবে, নাহলে দেওয়া যাচ্ছে না মাছের খাবারটা। মাছের খাবারটা দিয়ে তারপরে স্নান করবো। খিদেও পেয়ে গেছে, ঘুমও পাচ্ছে। যাই, বৃষ্টি যতটা কমেছে এর মধ্যেই করতে হবে কাজ, নাহলে বেলা হয়ে যাচ্ছে। মাথায় জল না লাগলেই হলো, গায়ে লাগলে খুব একটা সমস্যা নেই। ও বাবা, ওরা আসে কিসের জন্য? দেখি সাবধানে নামিস। তো স্নান করে মাছকে খাবার দিয়ে স্নান করে নিয়েছি, আর কিষাণুকে টিউশনে দিতে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে। এই যে কতগুলো বাঁশের খুঁটি বানিয়েছে, আসলে আমাদের জমির মাপ হবে। আমিন আসতে বলেছিস, কালকে আসবে। জমির মাপ বানাতে বলেছিলাম তোমাদেরকে, যেটা জমি যদি করতে হবে, তো সেই সব ব্যাপারেই আর কি আমিন আনা হচ্ছে। জমি সব পাট করে কিছুটা জমি অন্য বিক্রি করার চিন্তা ভাবনা করছে। মাথায় দাও, মাথায় দাও, বৃষ্টি পড়ুক আর না পড়ুক, মাথায় দাও। চলে এসো। সাইকেল চলছে, দেখতে পাচ্ছিস না তুই? তো আজকে এই যে কচুর শাক মা রান্না করেছে, আমি টেস্ট করেছি, বেশ সুন্দর হয়েছে। তো ভাত খাওয়ার এখন সময় হয়ে গেছে। কিষাণুকে টিউশন দিয়ে আসলাম এখন। আর এই যে আম এখনও আমাদের কিন্তু ফ্রিজে স্টক আছে, আমের স্টক রয়েছে, আমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো আম সব গুছিয়ে রেখে দিয়েছি। এই যে আম সব এখানে গুছিয়ে রাখা আছে। হ্যাঁ, লাস্ট আম যত্ন করে রাখতে হবে, তাই না? সেই জন্য গুছিয়ে রেখেছি। তো ওই কটা যে কদিন খাওয়া যায়, তারপরেই শেষ। হিমসাগর আর পাওয়া যাবে না এবছর। তো যাই হোক, ভাত বাড়ছে না। তবে চৌসা আরও ফজলি এইসবগুলো আছে। দুধ নিয়ে এসছি আর কলা নিয়ে এসছি। কলা খাওয়া আর বিষ খাওয়া সমান, এসব ওষুধ দিয়ে পাকানো, সবুজ হয়ে গেছে, সবুজ রয়েছে অথচ পাকা। আর দুধ এনেছি একটু রেড কাউটাও আমাদের এখানে বেশি চলে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সারি এবার। তবে আর আজকে এনেছিলাম রুই মাছ। তো রুই মাছের ঝোল করেছে মা, পটল আলু দিয়ে মনে হচ্ছে, নাকি শুধু আলু আর বেগুন হচ্ছে। কচুর শাকটা কিন্তু দারুণ হয়েছে। কত রিক্সে কাটছে জানো, জঙ্গলের মধ্যে। রাস্তার উপরে তো ঠিকই, কিন্তু জঙ্গল এখানে না। রাস্তার উপরে সব ছোট ছোট ছিল, ভিতরে একটু ঢুকতে হবে। উপরে কাছে নিয়েছি, কাছে নিয়ে জঙ্গল পরিষ্কার করতে গেছি। তো ছাদে দেখো এইরকম অবস্থা, বৃষ্টি মনে হচ্ছে আজকে এরকমই চলতে থাকবে সারাদিন বলতে কি হয়েই গেল তো বিকেল। তো মেলায় যাওয়ার, গঙ্গা পুজো, বুঝতে পারছো, মেলায় যেতে হবে। মেলাটা তো নষ্ট হয়ে যাবে এখানে এরকম বৃষ্টি হতে থাকলে। তো পাড়ার মানুষেরা কত আশা করে থাকে এই গঙ্গা পুজোর মেলায় আনন্দ করবে, ঘুরবে ফিরবে, কেনাকাটা করবে, সেই আনন্দে মাটি। আর কি করা যাবে বলো। প্রাইভেট থেকে কিষাণু এসে গেছে,
কি হচ্ছে রান্নাঘরে? কি রান্নাঘরে কি হচ্ছে? না এত না, এত দরকার না, আমি এই যে দেবো। এই এ বাবা, দুধ জাল দিতে হবে তো। আমরা এই যে যে দুধ খাবো, ওই দুধ, এটা তো তোমার দুধ, এটা কেমন দিদা? ওটা তো কমপ্ল্যান। ওটা তুমি খাও নাই কোনোদিন? কমপ্ল্যান কি আমরা খাবো? এটা তো সাদা গরুর দুধ। এটা গরুর দুধ, চাপ দিও না বাবা, পড়ে যাবে। কেমন দিদা? ওটা গরুর দুধ। ভুলে গেছো নাকি তুমি? আগে খেতা কখন খায় না এটা এটা ধর। কি করছিস? তো ছাকার মানে হলো কে? ছেড়ে দিলি তো ছাকার মানেটা হলো কি? হ্যাঁ, একটা কাজ ভালো করে করতে পারছে, জানে না বাচ্চা, কিচ্ছু জানে না। এই বাচ্চা কিচ্ছু জানে না। এটা পুরো পড়ে যায়, আমি খাই দেবো। এই! আজ একাই মেলায় যাওয়ার প্রস্তুতি নিলাম, বন্ধুদের সঙ্গে ঘুরবার প্ল্যান। তো আজকে যা বৃষ্টি হয়েছে বিকেলের দিকে, তো তাতে করে মেলা একটু সংকটেই পড়ে গেছে। লোকজন সেরকম কিছু নেই, মাঠে কাদা কাদা ভর্তি, এর মধ্যেই মেলা চলছে। তো সেই কারণেই আর কি কিষাণুকে আনলাম না, আর মা বাবু তো আসতেই চাইছে না। তবে মেলাটা চলছে, কিন্তু লোকজন বেশি নেই, এই হচ্ছে অবস্থা। তো মেলার থেকে ঘুরে আসলাম, আর মেলার অবস্থা দেখতেই পেলে, কাদা কাচরের মধ্যে লোকজনও আসেনি সেরকমভাবে, আর দোকানদাররাও কি করবে, সব মার খেয়েছে। মানে মার খেয়েছে বলতে খাবার নষ্ট হয়েছে কিছু। মেলায় তো যাই, একা গেলে মেলার খাবার খুব একটা খাই না। তার কারণ একে তো দাম প্রচুর, আর তারপরে কোয়ালিটি একদম বাজে হয় মেলার খাবারের। তো সেই কারণে একা গেলে ওসব একটু চেক করে দেখো। মেলায় আগে আমরা ওই 50 থেকে 100 টাকা, 100 টাকা মানে ম্যাক্সিমাম, তার বেশি নিয়ে যাওয়া লাগতো না আর কি। এখন মেলাতে ঘুরতে গেলে দুটো লোক 500 টাকা নিয়ে গেলে তবে মোটামুটি হাইফাই কিছু খরচা করতে পারবে না, জিনিস কিনতে পারবে না 500 টাকা নিয়ে গেলে, শুধু দুজনে খেয়ে দিয়ে চলে আসবে। আর যদি কেনাকাটা করতে হয় তো মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা নিয়ে যেতে হবে, জিনিসের যা দাম আজকাল। আর মেলায় তো আরও বেশি। তো যাই হোক, যুগের সাথে সব কিছু। আর আমরা তো ভেবেছিলাম বিজেপি সরকার এসছে, আমরা একদম মানে আগের যুগে চলে আসব, খরচা অনেক কমে যাবে, গরিব মানুষেরা, চাষি ভাইয়েরা যারা আছে তাদের মানে বড়লোক বানিয়ে দেবে। তো এখন দেখছি সরকারের ওই প্ল্যান সব একই। তো তেলা মাথায় তেল সবাই দেয়, এটা কিন্তু সত্যি কথা। খরচা এটা আছে না, মানুষের ইনকামের জায়গাটা যখন কম হবে তখন খরচাটাও তো একটু কমলে তখন তাদের একটু সাশ্রয় হবে না। যেমন বলেছিল গ্যাসের দাম কমে যাবে, ইলেকট্রিক 200 ইউনিট ফ্রি হবে। তো হ্যাঁ, ইলেকট্রিক ফ্রি কোথায় হবে? এদিকে আবার স্মার্ট মিটার লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। স্মার্ট মিটার লাগালে গরিব মানুষ যেহেতু একটু 2 দিন টাইম পেতো টাকা কটা জোগাড় করে ইলেকট্রিক বিল দেওয়ার, সেই সুযোগটা আর থাকবে না। পয়সা শেষ, কারেন্ট শেষ। তো এটা গরিব মানুষদের জন্য হলো বলো? তো এরকম অনেক মানে সরকারের ইচ্ছে আছে। চাষিরা, গরিব মানুষেরা বাঁচবে কি করে? সারের দাম, ওষুধের দাম এগুলো কমাতে হবে, বীজের দাম এগুলো কমাতে হবে। তুমি দাম বেশি দিয়ে দিয়ে সবজি ফলাবে, আর সেটা বিনা পয়সায় বিক্রি হয়ে যাবে, সবজির দাম কমে যাবে। তো মানুষ বাঁচবে কি করে? কম কষ্টে আমরা বলি না, এটা আমরা কাছের থেকে চাষিকে দেখি, তো আমরা বুঝতে পারি। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কত ক্ষতি হয় জানো সবজির? বৃষ্টি বেশি হলে লঙ্কা গাছ মরে যায়। তারপরে এই যে ফুল লাগায় অনেকে, ফুলের দাগ এসে যায়। তারপরে যে কোনো সবজি ক্ষতি হয় বেশি বৃষ্টি হলে। ঝড়ে কত ক্ষতি হয়ে যায়, গাছপালা ভেঙে পড়ে যায়, চাষ নষ্ট হয়ে যায়, ধান পড়ে যায়, ধান পড়ে গেলে ধানের মাথার থেকেই মানে গ্যাজ বেরিয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। তো সমস্যা প্রচুর আছে। গরিব মানুষকে গরিব করেই রাখতে হবে, এটাই হচ্ছে সব সরকারের নীতি। চাষ করে এমনিও ছেড়ে দিচ্ছে মানুষ, কারণ জমি জায়গায় সব গাছপালা লাগিয়ে রাখছে, চাষবাস অনেক কমে গেছে। কারণ কি করবে?
ধান, আজকাল ধান লাগালে জানো উল্টো পকেট থেকে টাকা যায়, তার থেকে চাল কিনে খাওয়া ভালো। অনেক চাষিদের এখন চাষের প্রতি তাদের ইচ্ছে নষ্ট হয়ে গেছে, ইচ্ছে মরে গেছে। তো ওই লাভজনক যে চাষগুলো সেগুলো করবে, যেমন ফুলের চাষ যদি সেরকম মানে মাঝে মধ্যে ভালো দাম আসে হয়, এখন গাঁদা ফুলের যেমন খুব দাম, তো এইসব চাষগুলো করবে। গাঁদা ফুল তো আর খাওয়া যাবে না। তো পাটের দামটা মোটামুটি আছে, তো পাট লাগাবে, পাট তো আর খেতে পারবা না, শখের জিনিস হবে। তো এই সব ব্যাপার, সবজির দাম যদি না বাড়ে, ধানের দাম যদি না বাড়ে, তাহলে মানুষ কি করে চাষ করবে বলো? তো দুঃখের কথা বলতে গেলে শেষ হবে না। দিন দিন যে হারে জিনিসের দাম বাড়ছে, তাতে করে সত্যি গ্রামের মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা চাষবাস করে আহ, চলে তাদের সংসার, তো সেই সব মানুষগুলোর জন্য খুব খারাপ দিন আসছে আস্তে আস্তে। তারপরে জল নেবে ট্যাক্স, ট্যাক্সের দামও বাড়ছে। কি করে চাষ করবে বলো? হবে না। এই কোনো সরকারই মানে এইসব এই মানুষগুলোর দিকে তাকাবে না। সারা জীবন এরা এই কষ্ট করেই যাবে, ফল পাবে না কখনোই। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি। আগামী দিন আসবো আবার নতুন আর ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই বাই।